দেখাচ্ছে এখান থেকে। লাগিয়ে দিন ওটা। না আমার কান ফোটানো ব্যথা। তাহলে একটু হাতে রাখবেন, না হলে উড়ে যাওয়ার ভয়। আপনার আছে তো? আপনার লগ ইন কি অন্য নম্বরে দিয়ে করা আছে? ওই জন্য আমি কল করলাম, অন্য জায়গায় গেল। ওটা কে ঘুরেছে কি? নাম্বার হচ্ছে 8710 6240। ব্যাগটা নামানো আছে, ব্যাগটা ব্যাগ। কত হয়েছে? 120 ছিল। 130 দিই। আপনার যেটা খুশি। হ্যাঁ চলে এসছে। 79 তো? 89 আচ্ছা। আমার কাছে। গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্যার রাইট বক্স। আশা করি ভালো আছো তোমরা সবাই। সোফাই গলা শুনে বুঝতে পারছো শরীরটা খুবই খারাপ, তো অনেকটাই সাউন্ড চাপা আসবে, গলা ভারী হয়ে গেছে। সো মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, যার কারণে এটা জ্বর সর্দি সবারই হচ্ছে কম বেশি। তো চলো আজকে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে। কোথায়? মোটো ব্লগে। সো আমি যে কাজ করি র্যাপিডো, ওলা, উবের। তো আমি কত মানে এই ভিডিও মানে অ্যাকচুয়ালি ভিডিওটা আপনারা কবে দেখবেন আমি সঠিক বলতে পারছি না, তবে মনে হচ্ছে তো একদিন লেগে যাবে আমার এডিট করে ছাড়তে। কারণটা হচ্ছে আমি গতকালকে কাজ করে ছেড়েছি 1080 টাকা। সো আমার একটা দাদা কমেন্ট করেছিল যেগুলো ফেক। তো ভাই তার উদ্দেশ্যে বলছি, আপনি যদি এই কাজ করে থাকেন সো আপনার টাইম জ্ঞানটা নেই, আর কোন টাইমে কাজ করতে হয় আর কোথায় কোথায় গেলে বুকিং পাওয়া যাবে সেই টাইম জ্ঞানটা আপনার নেই। ওই জন্য আপনি এই কথাটা বলেছিলেন যে 6 ঘন্টা 6.5 ঘন্টা কাজ করে 1000 টাকা আর্নিং করা যায় না। হ্যাঁ এটা বাস্তব যে প্রতিদিন হয় না, বাট কিন্তু হয়ে যায় সম্ভবত। আমি কিছু না হলেও আমি আনুমানিক সপ্তাহে যদি 6 দিন বার হই তো ম্যাক্সিমাম 4 দিন আমি 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা কাজ করে 1000 টাকা করে দেখাতে পারবো রেগুলার যদি ইচ্ছে করি আমি। আর আমার সেই টাইমটা আমার জানা আছে, আর সেই টাইমে আমি কাজ করি। সো চলো ভাই আজকে কথা বলবো না, আজকে কত আর্নিং করি সেটা আপনাদের দেখাবো। আর আগের দিন 6 ঘন্টা 6.5 ঘন্টা 1000 টাকা কাজ করেছি। সো আজকে 6 ঘন্টা 6.5 ঘন্টায় কাজ করব, আজকে কত আর্নিং করি সেইটা দেখাবো। তো চলো দেখা হবে আপনাদের সাথে মোটো ব্লগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যেরকম দাদাটা জানালো যে 6 ঘন্টা 6.5 ঘন্টা কাজ করে 1000 টাকা করা যায় না। তো চলো দেখি আজকে আবার দাদার মুখের উপরে কী জবাব আসে, কত আর্নিং করতে পারি, কম হয় কি বেশি হয়। তো চলো ভাই ফাইনালি একটা রাইড পেলাম। অনেকক্ষণ ওয়েট করতে হলো ভাই। মানে ভাই আজকে শরীরটা খুবই খারাপ, তো লং রাইডে যাবো না বলে আর কি ছোটো রাইড নিলাম একটা। তো যাবে হচ্ছে বিশ্ব বাংলা। তো 7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্সে আমাকে 73 টাকা ভাড়া দেখিয়েছে। তো চলো ভাই দেখি ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি। আর অনলাইন হবে, সব করে দাও। হ্যাঁ 1 সেকেন্ড একটুখানি দাও। কত 500? হ্যাঁ 500 দিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম ওটিপি কত আছে? যাবো। সো চলো ভাই ফাইনালি একটা 73 টাকা রাইড কমপ্লিট। সরি আমার দিকে গিয়েছে 77, মানে 4 টাকা জিএসটি সম্ভবত হবে। তো মোটামুটি 80 টাকা রাইড ফার্স্ট রাইড কমপ্লিট করলাম। আর এখন একটা রাইড নিয়েছি এখান থেকে। সো কাস্টমার পিছনে আছে এখন। সো এখান থেকে যাবে হচ্ছে এক্সিস মল, বেশি না হয় 40 টাকা রাইড আছে। সো ফার্স্ট রাইড 80 টাকা ফুল কমপ্লিট করলাম, আর সেকেন্ড রাইড যাচ্ছি ভাই 40 টাকা। আজকে 5 to 5 আপনাদের আমি এমনি প্রতিদিনই সব রাইডে বলে দেখ কোন রাইডে কত নিচ্ছি, কত কিলোমিটার। সো এটাতে আছে 2.7 কিলোমিটার ড্রপ, আর পিক আপ তো ভাই ছিলই না, যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে কাস্টমারকে আবার পিক আপ করলাম। সো চলো কাস্টমারকে ড্রপ করি আর দেখি এখন যাবো তো এক্সিস মল, ওখান থেকে আবার কোথায় পাওয়া যায়। করবে ও দাদা ঠিক আছে।
তো ভাই এখন একটা রাইড নিয়েছি আমি উবেরে, কিন্তু আমি যখন কলে গিয়ে যখন কল করলাম তো অন্য একটা, এটা হচ্ছে সুরেয়াসী নামে, তো অন্য একটা মহিলা ধরে বললো আমার কোনো বুকিং নেই। মানে সো যে রাইডটা বুক করেছে অ্যাকচুয়ালি সে মানে তার নিজের নম্বর দিয়ে লগ ইন করিনি। সো আমি এখন যাব কাস্টমারের কাছে গিয়ে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করবো যে নম্বরটা কার নম্বরে লগ ইন করে রেখেছে। সো এতে কী হয়, রাইডারদের অনেক সমস্যা হয়। তো চলো দেখি আর কি জিজ্ঞাসা করে দেখি। আপনার আছে তো, আপনার লগ ইন কি অন্য নম্বরে দিয়ে করা আছে? ওই জন্য আমি কল করলাম, অন্য জায়গায় গেল। ওটাকে ঘুরেছে কি ধরেছিল, আমি জাস্ট কিছু বলিনি হয়েছি আমি। মায়ের নাম্বার ওটা অ্যাকচুয়ালি তো আচ্ছা, এটা সমস্যা হয়, এটা আপনি নিজের নম্বর দিয়ে রাখবেন। আমি জানি। মানে এটা কি হয় অ্যাকচুয়ালি আপনার সাথে কন্ট্যাক্ট করতেও লেট হয়, এবার যার কাছে যায় সেও বিরক্ত হয়ে যায়। নাম্বার হচ্ছে 8710। 18 তলা ওখানে আছে বললেন তো? হ্যাঁ 18 তলা ওখানে আছে বললেন? হ্যাঁ 18 তলা বাজারে নাম্বার। বাজারে? উঠবো কি? হ্যাঁ উঠুন। অনলাইন করবেন? হ্যাঁ ব্লগ ইন করি, সো আপনার এই ক্লিপটা রাখতে পারি কি? ব্লগ ইন করি, ইউটিউবে চ্যানেল আছে আমার। হ্যাঁ অসুবিধা নেই। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। সো চলো ভাই, ফাইনালি রাইডটা কমপ্লিট করলাম। আর এই রাইডটা ছিল 52, ওদিকে ছিল মানে 80 আর 40, 120, আর এখন করলাম 52 টাকা রাইড। তো টোটাল হচ্ছে ভাই 172 টাকার বুকিং। দেখো প্রচুর বুকিং আছে আজকে। সো আর অনেকেই আমাকে কমেন্ট করে ভাই বুকিং থাকে না ভাই, কাজের টাইমে কাজ করবে। তো এখন কটা বাজে দেখুন, 3:45, মানে এখন প্রপারলি তোমার অফিস ছুটির টাইম, সব জায়গায় বুকিং পেয়ে যাবে। সো চলো ভাই একটু গাছতলার দিকে আগে গিয়ে দাঁড়াবো, দেখি এখান खाली अपना ना QR कोड दे दो मुझे, ठीक है? मेरा फ़ोन ऑफ हो जाएगा। चार्ज नहीं है क्या? नहीं नहीं टाइप सी चार्जर है? आईडी चला गया। टाइप सी चार्जर है क्या? टाइप सी चार्जर क्या है? चार्जर का पिन क्या है? आईफोन का नहीं है वो। थोड़ी मैं इससे कर दूँगा, ठीक है? जाओ। यहाँ पर चेंज नहीं होगा क्या? चेंज कौन लेके चल पा रहे? 10 रुपया चेंज है आपके पास? हाँ तो दीजिए, मैं 50 का लोड दे रही हूँ। फोन पकड़ लीजिए। थैंक यू। वेलकम। तो चलो भाई फाइनली 3 কিলোমিটার রাইড ছিল, এটা 60 টাকা পেলাম 3 কিলোমিটারে। তো পিক আপটা তো আমার ছিলই না, প্রায় 100 মিটারও না বললেও চলে, 70-80 মিটার জাস্ট পিক আপ ছিল আমার। আর আমার এখান থেকে একটা রাইড পেয়েছি, যাবে হচ্ছে রাজারহাট চৌমাথা। ভাই 130 টাকায় 10 কিলোমিটার যাবে, 130 টাকা যাবে 10 কিলোমিটার। আপনারা 7.6468। সো চলো ভাই, ওইটা তো 3 কিলোমিটারে 60 টাকা রাইডটা কমপ্লিট করার পর এখন একটা রাইড নিয়েছি, এটা হচ্ছে মহিষবাড়ান। তো এখান থেকে যাবে হচ্ছে আপনার রাজারহাট পুলিশ স্টেশন। সো 10 কিলোমিটার ড্রপ ডিস্টেন্সে ফেয়ার আছে ভাই 130 টাকা। সো ওইদিকে আমার 180, 170 আর পরে একটা 60 টাকা রাইড করেছি। সো 230 অ্যান্ড এটা করবো 130। তো এই রাইডটা কমপ্লিট করলে হয়ে যাবে আমার 360 টাকার আর্নিং। তো চলো আগে কাস্টমারকে ড্রপ করি। হ্যালো, এইটা দিয়ে আসলে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম, এইটা দিয়ে উঠতাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 6240 ব্যাগটা সামনে নেওয়া যায়, ব্যাগটা ব্যাগ। সো চলো ভাই 10 মিনিট ওয়েট করতে হলো, এখান থেকে নেক্সট রাইড পেয়ে গেছি। আর রাইডটা যাবে হচ্ছে বিশ্ব বাংলা। তো 8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্সে আমাকে ফেয়ার দেখিয়েছে 83 টাকা আমাকে দেখিয়েছে। উবের রাইডটা নিয়েছি, তো কাস্টমারকে সামথিং 90 টাকার কাছাকাছি দেখাবে। সো কত আর্নিং করছি ভাই এটা আপনারা মনে রাখবেন। ওদিকে অলরেডি আমার 360 টাকা হয়ে গেছে, আর এটা কমপ্লিট করে বলছি কত দিচ্ছে কাস্টমার আমাকে।
অনলাইন করবেন? গেছে না? ঠিক আছে। এখানে দেখুন 88 মানে 88 টাকা পে করেছে, আর এখানে দেখিয়েছে 88 টাকা 89 পয়সা। তো 11 পয়সা কম 1 টাকা। বলার নেই ভাই, কাস্টমারদের পে করে চলে গেছে। কি বলবো, 1 টাকার জন্য ঝামেলা করবো বলুন? এই একটা বিশ্ব বাংলা সরানি নিউ টাউন দেখি, সাথে সাথে নিয়ে নিল, একদম সময় লাগায়নি। কীর্তিকা কল করে নেই। তো চলো ভাই, তাহলে ফাইনালি 448 টাকা কাজ হয়ে গেছে। আর একটা নেক্সট রাইড দেখিয়েছি, আপনারা দেখতে পেলেন, আপনাদের সামনে ধরলাম। সো রাইডটা যাবে হচ্ছে সিটি সেন্টার 2। কল করে কনফার্ম হয়ে নিলাম। তো আমি যাচ্ছি কাস্টমার পিক আপ লোকেশানে। তো এটাও তো রাইডটাতে আমাকে 83 মতো দেখিয়েছে, তো জানি না কত দেবে। তো চলো কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড ড্রপ লোকেশানে গিয়ে দেখবো কত পে করছে। সো 448 টাকা এই পর্যন্ত কমপ্লিট, অ্যান্ড সন্ধ্যে তো হয়েই এসছে দেখতে পাচ্ছ। তো জানি না ভাই কত আর্নিং করবো আজকে। তো মোটামুটি এই তো 3 ঘন্টার মতো কাজ করছি, 448 টাকা আর্নিং হয়ে গেছে অলরেডি। কত আছে ওটিপি? ওটিপি কত আছে? 0961। হ্যাঁ চলে এসছে। অনলাইন করবেন? 89 আমার কাছে। চলো ভাই, ফাইনালি 537 টাকার কাজ কমপ্লিট। আর একটা আমি নেক্সট রাইড নিয়েছি এখন, আর যাবে হচ্ছে ভাই ডিএলএফ এর সাইডে দেখালো, কিন্তু বহুত ভিতর দিয়ে দেখাচ্ছে ভাই। সিটি সেন্টার 2 থেকেই আছে। তো চলো কাস্টমারের কাছে যাই। এখানে ধরেছি আমি 75, যদি বিশ্ব বাংলা ঘুরে যায় তো কিছু বাড়িয়ে নিতে হবে। তো একবার কল করে কনফার্ম হয়ে নেই। আপনার আছে? ভিতর দিয়ে দেখাচ্ছে, যাবেন কোনটা দিয়ে? মানে বিশ্ব বাংলা হয়ে যাবো? একটু বাড়িয়ে দেবেন তাহলে, কিছু অনেকটা ঘুরিয়ে দেখাচ্ছে। এই 10 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। লাগিয়ে দিন ওটা, তাহলে একটু হাতে রাখবেন, না হলে উড়ে যাওয়ার ভয়। হ্যাঁ বলো। অনলাইন করবেন? সো চলো ভাই, ফাইনালি কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। আর এই পর্যন্ত আমার 637 টাকা আর্নিং কমপ্লিট। তো 637 টাকা কাজ ভাই হয়ে গেছে। আর দেখা যাক, এখন তো যেহেতু 6টা বাজে, মানে আমি কাজ করছি ধরো 2:30টায় লগ ইন হয়েছি, আর এখন 6টা, মানে 3.5 ঘন্টায় 637 টাকা আর্নিং হয়ে গেছে। তারপরে আমি ফার্স্ট আধ ঘন্টা রাইড পাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি আর শরীর খারাপ বলে কোনো বড় রাইডে যাইনি। সো চলো ভাই, এখানে একটু ওয়েট করি আর দেখি নেক্সট রাইড কোথায় ধরা যায়। आपका है? क्या है ओटीपी? 9291। साइन करবেন? हाँ 80 कर देना। दीजिए। चला गया ना? ठीक है, वेलकम। তো চলো ভাই, ফাইনালি ওই রাইডটা কমপ্লিট করলাম 80 টাকায়। আর এই পর্যন্ত আমার 717 টাকা আর্নিং হয়ে গেছে। তো একটা রাইড নিয়েছি, আমি যাচ্ছি এখন কাস্টমারের পিক আপ লোকেশানে, মানে ছিলাম টিসিএস গীতাঞ্জলি ওখানে। সো ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পিক আপ একটা যাচ্ছি। কারণটা হলো এটাই যে ফেয়ারটা ভাই অনেকটা ভালো আছে, মানে 7.5 কিলোমিটার যাবে, তো ফেয়ার আছে ভাই 120 টাকা, যার কারণে রাইডটা আমি নিয়েছি। তো চলো এই কাস্টমারকে পিক আপ করে নিই আর যাব হচ্ছে নারায়ণপুর। অনলাইন করবেন? কত হয়েছে? 120 ছিল, একটু বাড়িয়ে দিন, অনেকক্ষণ ওয়েট করতে হলো ওখানে। 120, বাট ওখানে তো 102 এর কত দেখাচ্ছে। এই তো দেখে নিন, আপনি দেখে নিন, 120 ছিল।
130 দিই। না যেটা খুশি। করে দিয়েছি। ঠিক আছে। সো চলো ভাই ফাইনালি কাস্টমার আমাকে পে করেছে কত 130 টাকা। কারণটা হলো ভাই পিক আপ লোকেশানটা আমাদের দেখাতে পারিনি, কারণ পিক আপ লোকেশানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল গিয়ে। তো আমার ক্যামেরার চার্জ ছিল না অলরেডি, এখন পাওয়ার ব্যাঙ্কে মানে গোঁজা আছে, ক্যামেরাতেই চার্জ হচ্ছে এখনও। সো মোটামুটি 847 টাকা আর্নিং এই পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে ভাই 7টা 18 মাত্র, 7টা 18। তো 847 টাকা আর্নিং এই পর্যন্ত কমপ্লিট। তো চলো আগে গিয়ে দেখি নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। সো চলো ভাই ফাইনালি একটা রাইড নিয়েছি, যাবে হচ্ছে গোপালপুর থেকে, নারায়ণপুর থেকে যাবে হচ্ছে রাজারহাট চৌমাথার ওখানে। সো 51 টাকার রাইড আছে এটা। ওদিকে আমার 847 টাকা আছে, আর 51 টাকা অ্যাড করলে হয়ে যাবে 898, মানে 2 টাকা কম 900 টাকা। সো ভাই এখন আমার মানে গাড়ির সামনের দিকে তাকালে দেখতে হবে টাইম হচ্ছে ভাই এখন 7টা 32। সো 7টা 32 মানে রাইডটা কমপ্লিট করতে করতে বা বেজে যাবে 8টা। তো ভাই আমার শরীরটা যেহেতু আজকে খারাপ, যার কারণে আজকে আর কাজ করবো না। তো 900 টাকা, 2 টাকা কম 900 টাকা আর্নিং করেছি ভাই মাত্র 5.5 ঘন্টা। সো চাইলে আমি আরও 1 ঘন্টা থেকে 1000 টাকা টপকে বাড়ি যেতে পারতাম, কিন্তু ভাই আমার শরীরটা বাস্তবে খুবই খারাপ। ওই জন্য যেহেতু রাজারহাট সাইডে পেয়েছি ওই জন্য আর রাইডটা নিচ্ছি না, মানে কোনো বুকিং নিয়ে নেব না। এই রাইডটা কাস্টমারকে পিক আপ করবো অ্যান্ড ড্রপ করবো, করে চলে যাবো বাড়িতে। ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা বলছে ভাই আমার ভিডিও ফেক আছে, তো ভাই আমার মানে গাড়ির যে এটা আছে টাইমার দেখুন, ওখানে যেখানে কিলোমিটার ওঠে, যেখানে স্পিড ওঠে গাড়ির, ওখানে দেখুন সাথে টাইমও আছে। তো টাইমটা মিলিয়ে নেবেন ভাই, কখন কোন টাইমে কোথায় কোন রাইডে যাচ্ছি সব ডিটেলস পেয়ে যাবেন। সো আপনাদেরকে আর কিছু বলার নেই। তো ভাই যখন কাজ করবে, যদি মনে করো আমার ভাই আর্নিং হয় না, সো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ভাই, SMS করবে, আমি আপনাদের বলে দেবো কোন টাইমে কাজ করলে বেটার হয়। কিন্তু এই ফালতু কমেন্টগুলো করবেন না, সো তাতে আমার কিছু যায় আসে না যারা ফালতু কমেন্ট করছো। সো যাদের বিশ্বাস করার করবে, না করার না করবে, সো তাদের আমার কিছু যায় আসে না। তো চলো কাস্টমার পিক আপ লোকেশনে চলে এসেছি, তো একবার কাস্টমারকে কল করে নেই, দেখি কোথায় আছে। হেলমেটটা পরে নিন। এই গলি দিয়ে যাবেন তো? কোন গলি দিয়ে? এটা দিয়ে যাবে 211 থেকে, এটা দিয়ে প্রচুর জ্যাম এখন, 91 বেশি জ্যাম এখানে।